হাই স্মার্ট ইনভেস্টার। আমরা ডাইরেক্ট স্টক নেওয়ার ফ্রি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস যে কোর্সটা করেছিলাম, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকে আপনাদেরকে দেখাবো স্কিনার.ইন ওয়েবসাইটের সাহায্যে কিভাবে একটা কোম্পানির ডিটেলস আমরা চেক করব। তো তার জন্য স্কিনার.ইন ওয়েবসাইটে প্রথমে আপনাদেরকে লগ ইন করছি। আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ। প্রথমে সার্চ করলাম স্কিনার.ইন। এই স্কিনার.ইন যাদের অ্যাকাউন্ট নেই, তৈরি করা নেই, প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে তাতে ক্লিক করলাম। দেখুন আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে। যাদের অ্যাকাউন্ট নেই আপনারা এখানে কি করবেন, লগ ইন করবেন। কীভাবে তৈরি করবেন, আপনার যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে তৈরি হয়ে যাবে। প্রত্যেককেই বলছি আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ফ্রিতে, কোনো টাকা লাগবে না। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এইবার আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথম অনেক কোম্পানিগুলো তার আমরা কী কী জিনিস চেক করব। একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য এই যে স্কিনার.ইন ওয়েবসাইট, ওটা আমি ব্যবহার করে থাকি। অনেক কিছু এখান থেকে পাওয়া যায়, প্রায় অলমোস্ট সব কিছু কাভার হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা দেখাবো, আজকের যে ভিডিওটা এখানে আমাদেরকে দেখাবো এই ওয়েবসাইটে কী কী আমরা সেট করে রাখবো, কী কী আমরা সেটিং করব, কী কী দেখবো, কোন কোন জায়গা থেকে দেখবো, A to Z, যেটা দেখে বোঝা যাবে যে কোম্পানিটা ভালো না খারাপ, কোম্পানিটা ভরসাযোগ্য কিনা, কোম্পানিটাতে আমাদের কষ্ট করা টাকা লাগানো যাবে কি না। তাহলে প্রথমে আমি একটা সার্চ করছি, যে কোনো একটা কোম্পানি আমি ধরে নিচ্ছি রিলায়েন্স, ভারতের সবথেকে বড় কোম্পানি রিলায়েন্স। একটা জাস্ট উদাহরণের জন্য, কোনো বাইসেল রেকমেন্ড নয়। আচ্ছা, এইখানটাতে দেখুন, এই যে উপরে এই যে রোতে অনেকগুলো জিনিস রয়েছে, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা চেক করব কী কী আছে। প্রথমে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তারপর রয়েছে চার্ট অ্যানালাইসিস, তার কম্পিটিশন যারা, কোয়ার্টার্স, প্রফিট লস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, রেশিওজ, ইনভেস্টার্স ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি। প্রথমে আগে একটা একটা করে আপনাদেরকে বলছি। প্রথমে রিলায়েন্স যে কোম্পানিটা, কোনো একটা কোম্পানি সম্পর্কে জানতে গেলে আমরা কীভাবে জানবো, দেখুন সবার প্রথম আপনাদেরকে জানতে হবে এই যে এখানে রয়েছে অ্যাবাউট। কী রয়েছে এখানে? অ্যাবাউট। তাহলে অ্যাবাউটটা পড়ি, কী বলেছে। রিলায়েন্স ওয়াজ ফাউন্ডেড by Dhirubhai Ambani and is now promoted and managed by his elder son Mukesh Dhirubhai Ambani. Ambani's family has about 50% shareholding in the conglomerate. তার মানে বুঝুন যে এই কোম্পানিটা, রিলায়েন্সটা তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে বলেছে কে তৈরি করেছে, সব কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে আরও ডিটেলস জানতে গেলে কোম্পানিটা কী সম্পর্কে, এখানে রিড মোড়ে যাবেন। এখানে রিড মোড়ে রয়েছে, এখানে তার বিজনেস যে সেগমেন্ট তারা আপনি পড়তে পারেন, কী রয়েছে, তার কী কী প্রোডাক্ট, মানে অ্যাকচুয়ালি রিলায়েন্স তো অনেক কিছু প্রোডাক্ট তৈরি করছে, তো সেক্ষেত্রে তার কী কী প্রোডাক্ট রয়েছে। প্রথমে দেখুন অয়েল টু কেমিক্যালস, 54% রেভিনিউ আছে। ডিটেলসে জানতে পারবেন কোম্পানিটা সম্পর্কে। কোম্পানি ইজ গ্লোবাল লিডার ইন অয়েল টু কেমিক্যালস ডেলিভারি, হাই কোয়ালিটি ট্রান্সপোর্টেশন, ফুয়েলস অ্যান্ড, এগুলো দেখবেন, ঠিক আছে, এগুলো দেখবেন। আচ্ছা, তারপর প্রোডাক্ট কী কী তৈরি করে, ট্রান্সপোর্টেশন, ফুয়েলস, পলিমার্স, ঠিক আছে, এগুলো সব দেখবেন। নেক্সট যেটা আসছে কি, রিটেল সেগমেন্ট, এখানে কনজিউমার ইলেকট্রনিক্স যা যা আছে এগুলো আপনারা দেখবেন। দেখলে আপনাদের কী হবে, পুরো কনসেপ্টে চলে আসবে। ডিজিটাল সার্ভিস বিজনেস, জিও, 13% রেভিনিউ আসে জিও থেকে, ঠিক আছে। তারপর অয়েল অ্যান্ড গ্যাস, এগুলো যা যা আছে আপনারা ডিটেলসে পড়তে পারেন, ডিটেলসে এগুলো পড়তে পারেন। পারলে কী হবে, আপনাদের কোম্পানি সম্পর্কে একটা ধারণা আসবে যে কোম্পানি এই কাজ করে, কোম্পানিটা কী বিষয়ক। এটা সবার প্রথম কাজ করতেই হবে, কারণ আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন, সেই কোম্পানিটার কী প্রডিউস করে, কীভাবে তার আয় হয় সেটা জানবেন না, অবশ্যই জানতে হবে, বা কোন সেক্টরে সেটাও আপনাকে জানতে হবে। তাহলে হয়ে গেল, এখানে ক্রস চিহ্ন আমরা ব্যাক করছি। আচ্ছা, দেখুন আমরা কী কী দেখব, এইখানে কতগুলো তার বেসিক জিনিস দেখব, খুব গুরুত্বপূর্ণ। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই যে টেবিলটা, এই টেবিলে এটা ইনকমপ্লিট টেবিল, আমরা এই টেবিলে আরও কিছু অ্যাড করব। কীভাবে অ্যাড করব সেগুলো দেখাবো। এই টেবিলটা দেখে আমরা বুঝতে পারবো যে কোম্পানিটাতে আমরা পরের ধাপ এগাবো কিনা। অর্থাৎ এই টেবিলটাতেই আমাদের ডিসাইড করতে হবে যে এই কোম্পানিতে আমাদের কষ্ট করা টাকা ইনভেস্ট করব, ইয়েস অর নো। এখানে যদি আমরা দেখি যে করা যাবে না, আমরা পরের ধাপ আর এগাবোই না। এখানে চার্ট দেখবো না, অ্যানালাইসিস দেখবো না, পিয়ার্স যেটা কম্পিটিশান সেটা দেখবো না, কোয়ার্টার্স সেটা দেখবো না, প্রফিট লস দেখবো না, ব্যালেন্স শিট দেখবো না, ক্যাশ ফ্লো দেখবো না, রেশিও দেখবো না, ইনভেস্টার দেখবো না, ডকুমেন্টস দেখবোই না।
যদি এই প্রথমে এইখানে যদি ফেলিওর হয়ে যায়, এইখানটা যদি ফেলিওর হয়ে যায়, তাহলে আমরা কেন দেখবো, তাই না? আচ্ছা, এখানে কী কী জিনিস অ্যাড করতে হবে সেগুলো আমি সব বলছি। তার আগে বলছি যে এইগুলোতে কী কী রয়েছে। চার্ট, এই চার্টটাতে দেখে কী বোঝা যায় যে কোম্পানিটা কেমন গ্রোথ করেছে। এটা 1 বছরের চার্ট, 1 বছরে গ্রোথ করেছে কি? অবশ্যই করেছে। 1247 থেকে কত দাম হয়েছে? 1392, প্রায় 150 টাকার আশপাশ বেড়েছে, 10%-এর আশপাশ। আচ্ছা, এইবার 3 বছর দেখেন, 3 বছরে অনেকটাই বেড়েছে। 2019 থেকে কত? 1393। বুঝতে পারছেন? মানে অ্যাকচুয়ালি এগুলো তো লার্জ ক্যাপ, যার জন্য কী হয় এখানে গ্রোথ একটা স্টেবল গ্রোথ। আর যদি 5 বছর দেখেন, 5 বছরে গ্রোথ দেখুন কত টাকা ছিল 5 বছর আগে? 954, এখানে হয়েছে প্রায় 1.5 গুণ। ঠিক আছে, 1.5 গুণ, তাহলে 5 বছর 1.5 গুণ। 10 বছর দেখবেন আরও বেশি পাবেন। দেখেছেন 10 বছরে 233 থেকে হয়ে গেছে কত? 1400, মানে প্রায় 6 গুণের আশপাশ, প্রায় 5 গুণই ধরুন, 5 গুণ। তাহলে 10 বছরে 5 গুণ টাকা হয়েছে, ভাবুন। এটা সিম্পল, এইগুলো অনেকটা রিস্ক ফ্রি কোম্পানি। রিলায়েন্স যে এই যে কোম্পানি, নো ডাউট এটা ভারতের সবথেকে বড় কোম্পানি, ভারতের সবথেকে, অর্থাৎ 10 বছরে 5 গুণ টাকা দিয়েছে, যেখানে ব্যাংকে রাখলে 10 বছরে 2 গুণ টাকা দেয়। বুঝতে পারলেন? এত একটা লার্জ ক্যাপ হয়েও, এটাই হচ্ছে শেয়ার মার্কেট। এত বড় একটা লার্জ ক্যাপ যেগুলোতে গ্রোথ তুলনামূলক কম হয়, মানে রিটার্ন এগুলোতে কম হয়, স্টেবল, রিস্ক ফ্রি। এগুলো দেখুন না, একটা দেখুন স্টেবল আকারে চলছে, দেখুন স্টেবল আকারে চলছে, দেখুন দেখুন। এটা করোনার জন্য এইটা ডাউন হয়েছিল, করোনার জন্য এটা ডাউন হয়েছিল, দেখুন একবার পুরো ফ্লুয়েন্সি চলছে। তাহলে এইসব কোম্পানিতে 10 বছরে 5 গুণ হওয়া নো ডাউট কত ভালো। বুঝাতে পারলাম তো? তাহলে এটাই হচ্ছে শেয়ার মার্কেট। আছে এবার ব্যাপার হচ্ছে আপনার কাছে ভরসার জায়গাটা রাখতে হবে, প্রপার অ্যানালাইজ করে করতে হবে। আচ্ছা, যেটা বলছি এবার, যে এই যে প্রথমে তাহলে চার্ট থেকে এখানে 1 বছরে গ্রোথ হয়েছে কিনা, 3 বছরে গ্রোথ হয়েছে কিনা, 5 বছরে গ্রোথ হয়েছে কিনা, এগুলো আমাদেরকে দেখা যায়। অ্যানালাইসিস সম্পর্কে এখানে এইটা শুধু বলেছে তার খারাপ দিক কী, প্রজ আর কনস, খারাপ দিক কী, ভালো দিক কী। প্রজ মানে ভালো দিক, মানে অ্যাডভান্টেজ বা সুবিধা, আর কনস মানে তার অসুবিধা বা খারাপ দিক। ওকে, আচ্ছা, ফিয়ার্স তার যে কম্পিটিটর যারা, সেইগুলো কী কী, রিলায়েন্স কী কী আছে, আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল, মানে এগুলো দেখুন কম্পেয়ার করা যায়। যেমন পি আপনাদেরকে শিখে দিয়েছিলাম, রিলায়েন্সের পি 24.5, বাকিগুলোর পি এরকম করে রয়েছে, প্রত্যেকটার পি। ঠিক আছে, যেমন ধরুন আরওই যত বেশি তত ভালো, এগুলো শিখিয়েছিলাম তো। তাহলে আরওই যত বেশি, এগুলোতে দেখবেন এগুলো অ্যাড করতে হবে, সবাই আমাদেরকে শিখিয়ে দেবে কোন কোন জিনিস অ্যাড করতে হবে, সেইগুলো হয়। আচ্ছা, নেক্সট আসছি কোয়ার্টার রেজাল্ট। দেখুন এই যে এইগুলো সব কোয়ার্টার, এগুলো সব পরের ভিডিওতে দেখাবো। আজকে আমি জাস্ট প্রথম কী কী জিনিস কাজে লাগবে সেইগুলো বলছি। কোয়ার্টার রেজাল্ট দেখা যায় এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি সব জিনিস দেখবো? আপনাদের অনেকের মনে হতে পারে যেগুলো তো জটিল জিনিস না, এখানে আমরা মাত্র 2 থেকে 3টে জিনিস দেখবো, সব শিখিয়ে দেবো, জাস্ট অপেক্ষা করুন। প্রফিট লস, এই যে এত নাম্বার কি আমাদেরকে পড়তে হবে? আমি বলে দিচ্ছি, এখান থেকে 2 থেকে 3টে রো পড়তে হয়, 2 রো ব্যাস, অ্যানাফ। এত কিছু দেখার দরকার নেই, আমরা লজিক্যালি হাঁটবো, সেই লজিক্যালি যদি পড়ে যায় ব্যাস। ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিট আমরা দেখবো, কীভাবে দেখতে হয় সব দেখাবো। ক্যাশ ফ্লো, এখানে দেখুন ক্যাশ ফ্লো, এই যে ক্যাশ ফ্লো, ওকে, এইগুলো দেখা শেখাবো। রেশিওজে কী কী রয়েছে এইগুলো সব দেখবো, রেশিওজ। নেক্সট আসছি ইনভেস্টার্স, এটা খুব গুরুত্বপূর্ণ, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার যা আছে এগুলো সব শেখাবো, কোনো সন্দেহ নেই। ডকুমেন্টস, এটা কাজে লাগবে না। তো চলুন, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা কি কি সেটিং করে রাখবো যেগুলো আমাদের দেখতে সুবিধা হয়। তার সবার প্রথম যে সেটিং আমাদের প্রয়োজন, সেইখানে আমাদেরকে এইখানে কতগুলো জিনিস অ্যাড করতে হবে, কতগুলো রেশিওজ অ্যাড করতে হবে। এখানে অলরেডি কিছু দেওয়া আছে, তো কোন কোন রেশিও অ্যাড করব আপনি দুভাবে অ্যাড করতে পারেন। এখানে এই যে অ্যাড রেশিও টু টেবিল, এখানে সার্চ করেও অ্যাড করতে পারেন, অথবা এডিট রেশিওতে গিয়েও অ্যাড করতে পারেন। এই যে এডিট রেশিওতে ক্লিক করলাম, এখানেও অ্যাড করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বলতে যাচ্ছি, তাহলে কোন কোন জিনিস আমরা অ্যাড করব, কোন কোন জিনিস আমরা অ্যাড করব না, একটু দেখে নিই তাহলে সবার প্রথম আপনারা লিখতে থাকুন, নোট করতে থাকুন কি কি করব। আচ্ছা, এখানে অলরেডি মার্কেট ক্যাপিটালাইজেশন দেওয়া আছে, আর দেওয়া রয়েছে কারেন্ট প্রাইস হাই লো, এটা দেওয়া রয়েছে। স্টক পি, তাহলে স্টক পি যখন দেওয়া আছে আমাকে অবশ্যই এখানে সার্চ করতে হবে ইন্ডাস্ট্রি পি,
ইন্ডাস্ট্রি পি, দেখুন নিচে চলে এসছে ইন্ডাস্ট্রি পি, ক্লিক করলাম, দেখুন চলে এলো এখানে। খুব সহজ, রেশিওগুলো এখানে অ্যাড করা যায়। আচ্ছা, সর্বোচ্চ 16টা অ্যাড করা যায়, কারণ ফ্রি, অ্যাকচুয়ালি আমি এখানে ফ্রি ইউজ করছি। যখন পেড ভার্সনে তখন অনেকগুলো অ্যাড করা যায়, আপাতত ফ্রিতে মাত্র 16টা অ্যাড করা যায়। আচ্ছা, তাহলে এখানে দেখুন আরও ই দেওয়া আছে, আরও সিই দেওয়া আছে, অলরেডি দিয়ে রেখেছে আরও ই, আরও সিই। ওকে, তাহলে এবার আমরা দেখে নেব অপারেটিং প্রফিট মার্জিন কি দেওয়া আছে। অপারেটিং প্রফিট মার্জিন নেই, তাহলে আমাকে অ্যাড করতে হবে। তাহলে ওপিএম, ওপিএম ক্লিক করলাম, দেখুন অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, অপারেটিং প্রফিট মার্জিন। নেক্সট আমরা চলে আসবো খুব গুরুত্বপূর্ণ যেটা, প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ। প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ, সার্চ করুন এখানে প্রফিট গ্রোথ, অ্যাড হলো। একই রকম সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ হলো। আচ্ছা, যখনই প্রফিট গ্রোথ দিলাম, সেলস গ্রোথ দিলাম, একটা আপনাকে কাজ করতে হবে এখানে, সঙ্গে সঙ্গে এইগুলোর 5 বছর আপনাকে দিতে হবে। কি বললাম, প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ আপনি 5 বছর দেবেন। প্রফিট গ্রোথ 5 ইয়ার্স নেই, এই দেখুন প্রফিট গ্রোথ 5 ইয়ার্স। তাহলে একটা কোম্পানি গত 5 বছর কেমন পারফরমেন্স দেখতে হবে না? অবশ্যই। সেলস গ্রোথ 5 ইয়ার্স, হলো। আচ্ছা, প্রফিট গ্রোথ, আচ্ছা আর একটা ওপিএমও 5 ইয়ার্স দিয়ে দেবেন, অপারেটিং প্রফিট মার্জিন, ওপিএম 5 ইয়ার্স। দেখুন নিচে পেয়ে যাবেন ওপিএম 5 ইয়ার্স, দেখুন হলো। আচ্ছা, আমি একটা ভুল বলেছি, মানে এখানে 25টা প্লাস অ্যাড করা যায়, এর নিচে এইখানটাতে 16টা অ্যাড করা যায়, এই জায়গাটাতে 16টা অ্যাড করা যায়, সেগুলো পরে আসছি। আপাতত এখানে অনেকগুলো অ্যাড করা যায়। আচ্ছা, তাহলে কী অ্যাড করলাম দেখুন, ইন্ডাস্ট্রি পি পেয়ে গেছি, ইন্ডাস্ট্রি পি। সেলস গ্রোথ দেখুন এরকম, সেলস গ্রোথ, নর্মাল সেলস গ্রোথ 5 ইয়ার্স, প্রফিট গ্রোথ 5 ইয়ার্স, ওপিএম 5 ইয়ার্স। এবার সার্চ করুন এখানে ডেট টু ইকুইটি, এলো। আরেকটা গুরুত্বপূর্ণ প্লেজ পার্সেন্টেজ, পিএলই, খুব গুরুত্বপূর্ণ এই দুটো, প্লেজ পার্সেন্টেজ। তাহলে আমরা কী কী জিনিস অ্যাড করলাম বা আমাদের লিস্টের মধ্যে এলো, দেখুন মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস, হাই লো, স্টক পিই, বুক ভ্যালু, অবশ্যই বুক ভ্যালু রয়েছে, ডিভিডেন্ড ইল্ড, আরওসি, আরওই, ফেস ভ্যালু, প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ, এইগুলো সব এসছে। আচ্ছা, আর কি কিছু অ্যাড করার দরকার আছে? আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে যে আরওই 3 ইয়ার্স এবং আরওই 5 ইয়ার্স। ওকে, এটা খুব অ্যাড করে নেবেন। চলুন, আরওই, রিটার্ন অন ইকুইটি 3 ইয়ার্স এবং আরওই এবার হচ্ছে 5 ইয়ার্স। একই রকম আরওসিই 3 ইয়ার্স এবং আরওসিই 5 ইয়ার্স। দেখুন আমরা এগুলো কেন নিচ্ছি, একটা কথা বুঝতে হবে, একটা কোম্পানিতে ইনভেস্ট করব, তার গত 3 বছর, গত 5 বছর এদের সব পারফরমেন্স আমাকে দেখতে হবে। এমন নয় যে এমনি ইনভেস্ট করে দিলাম। মানে আমি চাই আপনাদের 1 টাকা যাতে লস না হয়, আমি সবসময় এই চেষ্টা করি, সবসময়। তার মানে আমাকে এইগুলো জায়গাতে আমাকে অথেন্টিক থাকতে হবে। আচ্ছা, আর একটা এখানে করবেন ইন্টারেস্ট কভারেজ রেশিও। কী বললাম? ইন্টারেস্ট কভারেজ রেশিও। তাহলে এখানে অ্যাড করুন ইন্টারেস্ট কভারেজ, ইন্টারেস্ট কভারেজ রেশিও অ্যাড করলাম। এরপর আরও একটা কাজ করতে পারেন, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন অ্যাসেট, ব্যাস এইগুলো আমাদের থাকবে। অর্থাৎ এই যে লিস্ট আমরা প্রথমেই পরের ডেটে আমরা দেখা শেখাবো, এইগুলোতে কোন কোন জিনিস দেখলেই আমরা এগাবো পরের স্টেপে,
নাহলে এইগুলো দেখে আমরা বলবো যে এগাবো না। আচ্ছা, নেক্সট চলে আসুন। তাহলে এইখানে এই রেসগুলো আমাদের থাকছে। আচ্ছা, এরপর দেখাবো এই পিয়ার যে কম্পিটিশান, এইখানে কী কী জিনিস অ্যাড করব। আপনারা এরকম স্ক্রল করে করে নিচে আসতে পারেন, অথবা আপনারা উপরে এই যে এইখানে রয়েছে, এইখান থেকে চার্ট অ্যানালাইসিস বা এখানে পিয়ার্স, এখানেও আসতে পারেন। এখানে দেখুন কতগুলো কোম্পানির কম্পেয়ার করা দেখুন, এদের কম্পেয়ার করা। তো এদের মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা অ্যাড করব, কোন কোন জিনিসগুলো আমরা অ্যাড করব না, আমরা সেইটা এক ঝলকে একটু দেখে নেব। ওকে, তো চলুন কীভাবে দেখব কোন কোন জিনিসগুলো অ্যাড করব, প্রথমে আগে দেখে নিই। এটা আপনারা প্রত্যেকে রেখে দেবেন, এডিট কলামস। দেখুন এখানেও একই রকম মার্কেট। আচ্ছা, এগুলোকে সব আমি ডিলিট করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এগুলো আমার আগে থেকেই করা ছিল, অ্যাড করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব এগুলো ক্রস 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 ক্রস, সব ক্রস ক্রস ক্রস, সব এগুলো ক্রস ক্রস, সেভ কালাম করলাম। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো এবার আমাদের দেখতে হবে কোন কোন জিনিস অ্যাড করা যায়। এখানে অলরেডি কী কী রয়েছে, কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে, পিই রয়েছে, মার্কেট ক্যাপ। অ্যাকচুয়ালি কারেন্ট মার্কেট প্রাইসটা কোনো কাজেই লাগবে না, বুঝলেন তো। এইগুলো দেখবোই না ইনভেস্ট করার ক্ষেত্রে, এগুলো দেখবো আগে আমরা, এই বাকিগুলো দেখবো তার দাম কত, সেগুলো তো একদম শেষে। আচ্ছা, এডিট কালামস, এখানে এডিট কালাম নিলাম। তাহলে কোন কোন জিনিস অ্যাড করব। এখানে দেখুন প্রাইস টু আর্নিং অলরেডি আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে অবশ্যই ইন্ডাস্ট্রি পিটা দেখতে হবে। ইন্ডাস্ট্রি পি, এই যে ইন্ডাস্ট্রি পি, এখানে বক্সে ক্লিক করলেন চলে এলো। আচ্ছা, এইটাকে এইটা করলাম, তাহলে প্রাইস টু আর্নিং আর ইন্ডাস্ট্রি পিটা পাশাপাশি থাকলো, তাহলে দেখতে সুবিধা হবে। কেন দেখতে সুবিধা হবে পরে আসছি সেটা। আচ্ছা, এখানে ডিভিডেন্ড ইয়েল্ড রয়েছে, নেট প্রফিট লাস্ট কোয়ার্টার, ইয়ার অন ইয়ার কোয়ার্টার গ্রোথ। আচ্ছা, দেখুন কী কী জিনিস এখানে অ্যাড করবেন, ভালো করে দেখুন। প্রফিট গ্রোথ, যেমন আপনাদেরকে শেখানো বলেছিলাম, প্রফিট গ্রোথ প্রফিট গ্রোথ প্রফিট গ্রোথ প্রফিট গ্রোথ যখনই প্রফিট গ্রোথ করছি, তাহলে এখানে আমাকে অবশ্যই প্রফিট গ্রোথ 3 ইয়ার্স 5 ইয়ার্স দিতেই হবে। দেখুন এই নিচেগুলোতে এগুলিতে রয়েছে প্রফিট গ্রোথ 3 ইয়ার্স 5 ইয়ার্স। চলুন সার্চ করে নিন, প্রফিট গ্রোথ 3 ইয়ার্স। এই দেখুন ডান দিকে রয়েছে, 3 ইয়ার্সে করলাম এবং 5 ইয়ার্সে করলাম। ঠিক আছে, একইভাবে সেলস গ্রোথ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন সেলস গ্রোথ, প্রথমে সেলস গ্রোথ দেবেন, এখানে এই যে এখানে সেলস গ্রোথ দিলেন, তার সাথে সেলস গ্রোথ 3 ইয়ার্স 5 ইয়ার্স, এইটা প্রথম আপনাকে দিতেই হবে। ওকে, এটা দিতেই হবে। নেক্সট আমরা যেটা আসবো, প্রোমোটার হোল্ডিং, এটা আমাকে দিতেই হবে। ঠিক আছে, এটা আমাকে দিতে হবে। আচ্ছা, এরপর অ্যাড করবেন প্রোমোটারের পর, সেটা হচ্ছে এফআইআই এবং ওর সাথে চেঞ্জ করবেন ডিআইআই। ওকে, তার সাথে পাবলিক হোল্ডিংটাও দেবেন। সেভ কলামস করুন। দেখুন এই যে ব্যাপারটা, এখানে কোন কোন জিনিসগুলো আমরা যেগুলো অ্যাড করেছিলাম, সেই সেগুলো এখানে এসছে। ঠিক আছে, আচ্ছা, আর আসছে না কেন, অ্যাকচুয়ালি কী জানেন তো, এটা অ্যাকচুয়ালি ফ্রি ভার্সান, তো যার জন্য এখানে 16টা মতো আসে। এটা বলতেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ওর বেশি আসবে না। যখন আপনি এর পেডটা নেবেন তখন এটা আসা দরকার নেই, আপনি ফ্রিতে সুন্দর কাজ চালাতে পারেন, এর কোনো সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই স্পিনারে। ওকে, এইবার যেটা বলতেছিলাম, দেখুন ইন্ডাস্ট্রি পি আর পিটার সুবিধা দেখুন, এইখানটাতে কীভাবে বুঝবো। এই যে ইন্ডাস্ট্রি পি, মানে প্রত্যেকটার এই যে ইন্ডাস্ট্রি গড়ে পি কত 9, রিলায়েন্সের কত সেখানে 24, তার মানে বুঝতে পারছি। আপনারা একটা কথা বলুন, এই কোম্পানিকে এখন ইনভেস্ট করব, সিম্পল লজিক দেখুন,
আপনাদেরকে আমি ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, ডবলের বেশি যদি হয়, দ্বিগুণের বেশি হলে যদি পি হয় সেটাতে আমরা ইনভেস্ট করব না। 9 দুগুণে 18, প্রায় 10 দুগুণে 20, 24, সঙ্গে সঙ্গে আমরা পরের স্টেপ যাবই না, রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে এখন ইনভেস্ট করবই না। ট্রিক শিখিয়ে দিয়েছি আপনাদেরকে। যদি কখনো ইন্ডাস্ট্রি পিই তার দ্বিগুণেরও বেশি যদি পি হয়, তাহলে সে কোম্পানি আমরা ইনভেস্ট করব না। ওকে, তাহলে দেখুন অন্যান্য কোম্পানি আইওসিএলের 6, বিপিসিএলের 5, এইচপিসিএলের 5, এমআরপিএলের 5, তাহলে এইগুলো তো বিভিন্ন রকম পি রয়েছে। তার মানে এটা কম দেখে কি ইনভেস্ট করতে দেবো? কম পি মানে কি কম দাম? না, এগুলো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, আগের ক্লাস যারা দেখেননি দেখে নেবেন। ওকে, আচ্ছা, আমরা পরবর্তীকালে শিখব এই যে যদি কখনো এখানে মাইনাস ভ্যালু থাকে সেটাকে হটাবো, অর্থাৎ 3 বছরের নেগেটিভ গ্রোথ কি আইওসিএল কোম্পানি, এই কোম্পানিকে আমরা ঘ্যাচাক করে উড়িয়ে দেবো, ইনভেস্টই করবো না, দরকার নেই। 3 বছরে তার যদি কোনো প্রফিটই না হয়, তাহলে আমি সে কোম্পানিতে কেন ইনভেস্ট করব? ভালো করে বুঝুন ব্যাপারগুলো। 3 বছরের নেগেটিভ, এইখানে একটা কোম্পানি আসছে দেখুন এইচপিসিএলে 3 বছরে এখানেও নেগেটিভ, এখানে কি সেলস গ্রোথ নেগেটিভ, এইচপিসিএল, দরকার নেই, ইনভেস্ট করবো না। বোঝাতে পারলাম? তার মানে এই যে এখানে দেখুন সিপিসিএলে এখানে 5 বছরে 3 বছরের নেগেটিভ গ্রোথ, দরকার একটা কোম্পানি আমি ইনভেস্ট করবো, 3 বছরে কোনো প্রফিটই নেই, আমি কেন ইনভেস্ট করতে যাব? বুঝতে পারছি তো কেন বেশিরভাগ মানুষ টাকা করতে পারে না, এইসব জিনিস দেখেই না, না দেখে ইনভেস্ট করে দেয়। তাহলে ফার্স্ট যে ক্রাইটেরিয়া, তাহলে এইগুলো হলো। আচ্ছা, তাহলে এরপর তাহলে এরকম করে আমরা একটা একটা স্টেপ এগাবো। তাহলে আজকে আপনাদেরকে দেখালাম কোন কোন জিনিস বা কোন কোন স্কিনারের যে টুলসগুলো সেগুলো অ্যাড করে রাখতে হয়, সেগুলো শিখিয়ে দিলাম। আপনাদের যারা হচ্ছে এগুলো বুঝেছেন বা এগুলো নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট রাখতে পারেন বা অ্যাড করবেন, এবং এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরের দিন ডিটেলসে দেখাবো যে এইখানে কোনগুলো দেখলে আমাদেরকে দেখতে হবে, কি দেখতে হবে, কত থাকতে হবে। নেক্সট দেখাবো একই রকম এই অ্যানালাইসিস পিরিয়ডস, এইখানেও দেখাবো এগুলো কি দেখতে হয়। নেক্সট কোয়ার্টারের রেজাল্ট পড়া শেখাবো, প্রফিট লস এটাও পড়া শেখাবো, এই যা যা আছে পরের দিন সবগুলো দেখা শেখাবো। পরের ক্লাসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ একটা কোম্পানি তার হেলথ আপনি বুঝতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।